গাইস এই দিনটাই না আমরা খুব আনন্দ করি, খুব মজা করি, আর সবার সঙ্গে সবার দেখা হয়, কথা হয়। খুব আনন্দ করতে করতে, মজা করতে করতে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ঘর তুলতে যাই। কেমন আছো? সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছে, আর এখন আমি যাব আমাদের এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর আজকে ঘর তুলতে যাবে, আর সেটাই যাব। প্রচুর লোক যায়, আর প্রতি বছরই হয়। তো এই বছর তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব, আর যেতে যেতে কি করছি আর কতটা আনন্দ করছি, তো সেই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আর আমি আস্তে না আস্তে বেরিয়ে চলে এসেছিল, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপরে রাস্তায় এসে হঠাৎ মনে পড়লো যে আমি ভিডিও করছি না, তারপরে হঠাৎ এখানে এই ভিডিওটা স্টার্ট করছি। আর এখানে বাচ্চাদের নাচগুলো দেখছো তো, সেই লেভেলে নাচছে আর নেচে পুরো ফাটিয়ে দিচ্ছে। আমরা রাস্তায় যেতে যেতে যেই সব রাস্তায় একটু বড় জায়গা আছে, বেশি জায়গা আছে, সেই সব জায়গায় একদম ঢাকের উপরে সখী উঠে নাচছিল এবং নাচ দেখাচ্ছিল। তারপরে একটু করে দেখানোর পরে আমরা আবার চলে গেলাম সেই ঘর তোলার উদ্দেশ্যে, মানে রওনা দিলাম। আর দেখতে পাচ্ছ এদিকে কত লোক এসেছে। তোমাদের প্রথমেই আমি বলেছিলাম যে প্রচুর পরিমাণে লোক আসবে, আর দেখতে পাচ্ছ কত পরিমাণে লোক এসছে। আর আমাদের এখানে ঢাকের সাজ ছিল একটা, দুটো, তিনটা। একজন এসে তারা আলাদা বাজাচ্ছিল, এরা আলাদা, আর একটা আলাদা ছিল। তো তিন ধরনের আমাদের ঢাক বাজানোর লোক এসেছিল। আর এই বছর ঘর তুলতে যাওয়ার জন্য ছেলেদের তুলনায় মহিলারা অনেক পরিমাণে এসেছিল। আর এখানে সবাই মিলে একটু দাঁড়িয়েছিল, কারণ হচ্ছে এখান থেকে বক্সটা আমরা ঘুরিয়ে নিয়ে ওদিকে যাব। আর এখানে সবাই মিলে একটু নাচ করছিল, আমরা নাচছিলাম। যাওয়ার সময় কিছুটা নেচেছি, আর তোমাদের সেটাও কিছুটা না অনেক পরিমাণে নেচেছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর এখানে নাচার পরে আমরা আবার ঘর তোলার জন্য বেরিয়ে পড়লাম সবাই মিলে একসঙ্গে। আর এখানে যে ক্যাসিওটা বাজাচ্ছিল না, এ একটা আমার ফ্রেন্ড হয়। তো এর সাথে হঠাৎই এখানে দেখা, আমি তো জানতাম না যে এ এসেছে এখানে বাজাতে। তো এখানে হঠাৎই তার সঙ্গে দেখা হলো, আর একটু জাস্ট কথা হলো। তারপরে আর যে এই রিক্সাতে ছোট ছোট ভাইরা বসছে দেখছো না, কিছু দূর আসার পরে তাদের পা ব্যথা হয়ে গেছিলো, তার জন্য তারা এখানে বসে পড়েছে। আর কতজন নাচছে দেখতে পাচ্ছ। আর এইখানে দাঁড়িয়ে সবাই নাচছিল, এখানে আর সখী নাচছিল। আর আমি প্রথম নাচছিলাম না, তার কারণটা হচ্ছে অনেকটা রাস্তা যেতে হবে, আর প্রথম থেকে নাচা শুরু করলে তো অনেকটাই হাঁপিয়ে যাবো, তো পুরোটা নাচতে পারবো না। আর এখন বর্তমানে আমার একটু লজ্জাও লাগছিল, তার কারণ হচ্ছে একা নাচবো তো। আর আমার বন্ধু বান্ধবরা তারা হচ্ছে যেদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো কোথায় ছিল তাদের দেখতে পাচ্ছিলাম না। তারপরে তাদের যেহেতু আমরা সমবয়সী টিম একটা, এক জায়গায় হলে না সেই রকম নাচটা হবে, তার জন্য একটু অপেক্ষা করছিলাম আর তাদের খুঁজছিলাম তো কোথায় কি আছে। আর ফাইনালি তারপরে কিছুটা রাস্তা যাওয়ার পরে সেই নাই দিয়েছি, সেই উদুম নাই দিয়েছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। আর এই জাস্ট আমরা নাচ শুরু করেছিলাম, এর মধ্যে একটা মন্দিরের সামনে চলে আসি। আর আমরা যেতে যেতে রাস্তায় যেসব মন্দির পড়ে সেই সব মন্দিরের সামনে একটু ঢাকটায় বাজানো হয় আমাদের, তারপরে আবার পুনরায় আমরা যেতে থাকি। আর এইখানে দেখতে পাচ্ছ ঢাকিরা যাচ্ছে ওইদিকে ঢাক বাজানোর জন্য। তারপরে তো ভাই উদুম নাচ দিয়েছি, পুরো পাগলের মতন ডান্স করেছি, নাচ করেছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো। আর এখানে না কি হয়েছে, তো আমরা নাচছিলাম, নাচতে নাচতে আমার যে এই পাশে দেখতে পাচ্ছ একটা জিন্সের যে জামা পরে যে নাচছিল, তো সে হচ্ছে আমার মাসির ছেলে।
তো সে প্রথম প্রথম বলছিল যে নাচবে না নাচবে না, তারপরে নাচা যে স্টার্ট করা হয়েছে একটুক্ষণ নাচার পরে সেও কখন এখানে চলে এসে আমাদের সঙ্গে নাচতে পড়ে গেছে। আর সবাই মিলে আমরা আনন্দ করতে করতে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘর তোলার জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর এইখানে দেখেছো যে নাচবে না বলে দাঁড়িয়েছিল, আর এখানে নাচ বন্ধ হচ্ছে না, তো নাচতে আছে। আর এখানে সব থেকে বেশি নেচেছে হচ্ছে ছোট ভাইরা। এই যে দেখতে পাচ্ছ সাইডে যে ছোট ভাইটা নাচছে না, এরকম অনেক ভাই আছে, তো খুব নেচেছে। তো বড়দের থেকে অনেকটাই তারা বেশি মজা করেছে, আনন্দ করেছে। তো আমরাও নাচছিলাম, তো আমরা যতটা আনন্দ করেছি তার থেকে ওরা হচ্ছে সব থেকে বেশি আনন্দ করেছে, মানে খুব পরিমাণে নেচেছে। আর তারপরে এই তো দেখতে পাচ্ছ, তারপরে ভাই বলছে তুমি নাচছো না কেন? আমি বললাম আমি তো একটু ভিডিও করছি, আর একটু ভিডিও করে নেই, তারপরে আমি আবার তোদের সঙ্গে নাচবো, তুই একটু নাচ। আর এখানে এ না মাথায় রুমাল বেঁধে এসেছিল নাচতে, আর আমি তার রুমালটা মাথা থেকে খুলে নিয়ে সেটা নিয়ে নাচছিলাম। এখন আমাদের ডান্স প্রোগ্রাম শুরু হয়েছে, কিছু কিছু আমরা একটু নাচছি। হ্যাঁ ঠিক আছে, এরপরে আমরা নাচতে নাচতে এগিয়ে যাবো। আমার আলাদা আর একটা পর্যন্ত বর্তমানে আমরা নাচে ঠিক আছে। চলো হাই হাই বলো হাই হাই। আর গাইস এই দিনটাই না আমরা খুব আনন্দ করি, খুব মজা করি, আর সবার সঙ্গে সবার দেখা হয়, কথা হয়, খুব আনন্দ করতে করতে মজা করতে করতে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ঘর তুলতে যাই। কারণ হচ্ছে আমাদের যে বন্ধু বান্ধব সবাই ছিল, সবাই এখন যে যা নিজে কাজে ব্যস্ত, কে বাইরে চলে গেছে, কে কোনো কাজে ব্যস্ত আছে। তো এই দিনটার জন্য অষ্টেশ্বরী মায়ের পুজোর উপলক্ষে সবাই বাড়িতে চলে আসে। আর এই পুজোর উপলক্ষে যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে ঘর তুলতে যাওয়া হয় না, এতে আমরা খুব মজা করি। আর দেখতে পাচ্ছ তো তোমরা যে কতটা আমরা আনন্দ করছি, নাচ করছি, সবার সাথে সবাই মিশছি, আর সবাইটা কত আনন্দ সহকারে যাচ্ছি যে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘর তুলতে। তো এরকমই সবাই যাই। আগে ছোটোবেলায় আরও মজা করতাম, এখন হচ্ছে এই সবাই আসছে এই দিনটাই মজা করতো। কিছু বন্ধু আসতে পারেনি, তাদের ভিডিও কল করেছিলাম, তো সেই ভিডিও কলটাই তাদের সঙ্গে একটু কথা বলছিলাম, আর তাদের দেখিয়েছিলাম যে আমরা কতটা মজা করছি, আনন্দ করছি। তারা আসতে পারছে না, কিন্তু একটু মনটা তাদের খারাপও হচ্ছে, আর আমাদেরও একটু মনটা খারাপ হচ্ছে। কারণ হচ্ছে তারা এই দিনটা আসতো, মজা করতো, কোনো কারণে কাজের চাপে আসতে পারেনি। তো চলো তাদের যে ভিডিও কল করেছিলাম, আর তারা ভিডিও কলে কী কী করছিল, কতটা আনন্দ হচ্ছিল, একটু মন খারাপও হচ্ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটু দেখে দিই। তো চলো দেখতে থাকো। কেমন আছো?
বন্ধুদের সঙ্গে একটুক্ষণ ভিডিও কলে কথা হলো, আর কতজন এই বছর ঘর তুলতে যাচ্ছে, কতজন এখানে এসেছে, নাচ গান করছে, তো সবটা তাদের দেখালাম। তারপরে ফোনটা রেখে দেওয়ার পর আমরা আবার চললাম হচ্ছে ঘর তোলার দিকে। আর প্রায় আমরা পৌঁছে গেছি, আর একটু হলে পৌঁছে যাব। আর এইমাত্র আমরা জয়চণ্ডী মন্দিরে এসে পৌঁছেছি, আর মন্দিরের সামনে একটু বাজা বাজাচ্ছে। আর এইটা যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এর পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটায় আমরা ঘর তুলবো। আর এখানে দেখতে পাচ্ছ বট গাছের নিচে সবাই বসে একটু বিশ্রাম করছে। তারপরে আবার ঘর তুলে আমাদের যেতে হবে। আর বক্সটা সামনের দিকে নিয়ে যাচ্ছে, ওই দিক থেকে ঘুরিয়ে নেবে। সামনে এদিকে বক্স আছে, আর ওইদিকে সব বাজা বাজা বাজছে। আর ফাইনালি গাইস এখানে ঘর তোলার জন্য যে পুজোটা করতে হয় সেইগুলো পুজো চলছে সেই পুকুরের কাছে। তো দেখতে পাচ্ছ যে 5 জন গেছে, আর সেখানে পুজো হচ্ছে। তারপরে ঘরটা তুলে আসবে। এই পুকুরটায় আমাদের এখানে সমস্ত ঠাকুর ভাসানো হয় এবং ঘরও তোলা হয় এই জায়গাটা থেকে। তারপর তো এইদিকে বক্স চলছে, আর ওইদিকে বাজাবাটি সমস্ত আছে। আমি এখানে এসে বসলাম, আর এখানে হচ্ছে ব্লগটা কন্টিনিউ করি। আমরা এখন চলে এসেছি জয়চণ্ডী মন্দিরের সামনে। এখানে ঘর তোলা হচ্ছে, আমাদের এখানে প্রত্যেক বছরই আসা হয়। আর এখানে ঘর তোলা হচ্ছে, এখান থেকে ঘর তুলে আমরা আবার যাবো সেদিকে এসেছি। আর পুরোটা পুরোটাই ঘাম গায়ে ভর্তি। আর আবার নাচ করবো, তো আজকে একদিনের জন্য এত আনন্দ তো না, আনন্দ করতে হবে অবশ্যই, ঠিক আছে, নাচ গানা করবো। এবারে নাচতে নাচতে আবার যাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো যাই এখন সেদিকে কী হচ্ছে সেটা তোমাদের দেখাই। এদিকে যারা বাজা বাজিয়েছিল এখানে বসে আছে, তো এদিকে সব বসেছে একটু বিশ্রাম নিচ্ছে। তারপরে আবার বাজানো শুরু করবে। আর এদিকে যারা এসেছিল, তো আর আমাদের দুটো বাজাবাটি হয়েছে, সেখানে একটা আছে, এখানে একটা আছে, আর বাকিরা এখানে সবাই বসছে। দেখছে সবাই বিশ্রাম নিচ্ছে বট গাছের গোড়ায়। মহিলারা সবাই আছে, আর এদিকে পুরুষরা তো চারিদিকে আছে। আর এখানে একটা হচ্ছে বাজা, তো দুটো আমাদের বড় বাজা আর একটা ছোট বাজা। আর এখন আমাদের ঘর তোলা শেষ হয়ে গেছে, আর ঘরটা নিয়ে সামনে ওরা এগিয়ে গেছে। আর আমরা বাদবাকি যারা ছেলেরা ছিলাম তো বক্সটা নিয়ে পেছনের দিকে থেকে গেছি। তার কারণ হচ্ছে আমরা একটু নেচে যাব, আর যদি বক্সটা তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় তো একটু সময়ের মধ্যে আমরা সেইখানেই পৌঁছে যাব। তো আমরা যতটা নাচবো ভাবছিলাম, ভেবে এসেছিলাম, তো ততটা নাচতে পারবো না, তার জন্য বক্স এখানে থেকে গেছে আর আস্তে আস্তে যাচ্ছে। আর আমরা তাতে নাচ করতে করতে যাচ্ছি। এখানে কি হয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভুর ঘর তুলতে গেলেই হরে কৃষ্ণ হরে রাম এই সংটাই বাজানো হয়। আর এখানে কি একজন অপারেটরকে বলে দিয়েছিল যে নাচবো, তার জন্য গান বাজাও, তো সেই জন্য সেই গানটা বাজিয়ে দিয়েছিল। তো সেটা একটুক্ষণ বাজানোর পরে আবার বন্ধ করে দিল। তারপরে আবার হরে কৃষ্ণই হরে রাম এই গানটা স্টার্ট করলো। আর আমরা বক্স নিয়ে আসতে প্রায় 1:30টাই বেজে গেছিলো, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো ভিডিওটা এইটুকুই। আর গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।